হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়বেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, খুবই চমৎকার একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে একজন সাহাবী ধনী হয়েছেন। আপনি ঋণের বোঝা জর্জরিত আছেন, টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, অনেক দুশ্চিন্তা, দুশ্মনের দুশ্মনী, এবং অনেকে আপনার সাথে দুশ্মনী করে আপনাকে ক্ষতি করতে চায়, অথবা আপনি ঋণের বোঝা জর্জরিত হয়ে টেনশনে আছেন, এই একটি আমল করেন। সকালে 7 বার ফজরের নামাজের পরে পড়বেন এবং মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দুঃখ, কষ্ট, টেনশন এবং ঋণের বোঝা দূর করে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে বসে জিকির করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এখন মসজিদে কেন? এখন তো নামাজের সময় নয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশ্চিন্তা, ঋণের বোঝা, টেনশন, এগুলো আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম যখনই টেনশনে পড়ে যেতেন তখন তারা মসজিদে চলে আসতেন, আর আমরা টেনশনে পড়ে গেলে, দুশ্চিন্তায় পড়ে গেলে আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, আরো মসজিদ থেকে বের হয়ে যায়, এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, মিনিস্টারের কাছে যায়। না না, বিপদে পড়ে, যখনই আপনি বিপদে পড়ে যাবেন সাথে সাথে আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তোমাকে একটা আমলের কথা কি বলে দিব না, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুশ্চিন্তা দূর করবেন, টেনশন দূর করবেন, তোমার ঋণের বোঝা দূর করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, এবং আল্লাহ তোমাকে সম্পদ দিবেন, এমন একটা দোয়ার কথা কি তোমাকে বলবো না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন, সেই দোয়াটার জন্যই তো আমি এখানে হাজির হয়ে গেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একটা দোয়া পড়বে, এই দোয়াটা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। এই সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দোয়াটা করেছেন। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া নিয়ে আসছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়ার আমল করে আমি ঋণ মুক্তির ব্যবস্থা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদশালী বানিয়েছেন, আমি নিজে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বুখারী শরীফের ভিতরে একটু অন্য রায়াত আছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছে। আমি আবু দাউদের রিওয়ায়াতটি বলেছি। এটা আপনি আমল করবেন ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, একই সাথে করলে